আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, আজকে অনেকদিন পরে ঢাকা আসলাম এই একটা মোবাইল কেনার জন্য, আমার ছোট ভাইয়ের জন্য। ছোট ভাইয়ের এর আগে দুইটা মোবাইল কিনে দিচ্ছি, দুটোটা মোবাইল গেম স্কিল্লা ভাব দশা গড়া লেগেছে। তো আবারও আরেকটা মোবাইলের জন্য ঢাকা আসলাম। তো সকাল সকাল ঢাকা চলে আসলাম। ঢাকা অনেক জ্যাম দর থাকে, তার কারণে আজকে সকালবেলা চলে আসলাম। তো আমাদের উদ্দেশ্য ছিল আমরা বসুন্ধরা মার্কেটে যাবো। তো বসুন্ধরা মার্কেট নাকি আজকে বন্ধ, তো আর বসুন্ধরা মার্কেটে যাওয়া হইতেছে না। তো রিস্কওয়ালা মামাই বলতেছে, এই কই দিতাম মামা, স্ট্যান্ড প্লাজা। তো আমরা এখন যাইতেছি স্ট্যান্ড প্লাজা। তো যাই হোক, অনেক কষ্ট করে আসলাম কুমিল্লা থেকে ঢাকা বসুন্ধরা মার্কেটের উদ্দেশ্যে। তো মার্কেটটা আর খোলা পাইলাম না। তো যাই দেখি স্ট্যান্ড প্লাজার কি হাল অবস্থা। আপনারা ব্লগটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর ছোট ভাইয়ের কিছু বলার ছিল, কি আর বলবো, মোবাইল কিনা দিয়ে গেম খেলা, মোবাইলের বাদ করে লাগ। যাই হোক, যার যার ইচ্ছা তার তার লাইফ। তো আপনারা সাথেই থাকেন, দেখা যাক স্ট্যান্ড প্লাজার যাই কি অবস্থা হয়। তো গাইস, আমি গ্রামের মানুষ, আমার গ্রামই ভালো লাগে। শহরের বন্ধুরা আমার ভালো লাগে না। শহরের বন্ধুরা গাড়ি ঘোড়ার কাপজাপ, মানুষের হামগাম আমার বিরক্ত লাগে। আলহামদুলিল্লাহ গ্রামে আছি, ভালো আছি, সুখে শান্তিতে আছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। তো সম্পূর্ণ ব্লগটা দেখবেন আর সাথেই থাকবেন। তো গাইস, চলে আসলাম স্ট্যান্ড প্লাজার মার্কেটে। তো আমরা মোবাইলের শোরুমে যাইতেছি, 5 তলার উপরে নাকি মোবাইলের শোরুম। তো আপনারা সাথেই থাকেন। তো গাইস, শোরুমে ঢুকে ফেললাম। তো দেখেন আমার সামনে কতগুলা মোবাইল। তো আমি মোবাইলগুলা গাইটা গুইটা দেখতেছিলাম। তো আমার যে বাজেটটা ভাই, এই বাজেটের ভিতরে ভালো ফোন পাবো না আমি নিজে জানতাম। তো শোরুমের মালিক আমাকে বলতেছে, ভাই আপনার বাজেট কত? তো আমি শোরুমের মালিককে বললাম যে ভাই আমার বাজেট এতর ভিতরে। তো শোরুমের মালিকে বলতেছে, ভাই এতর ভিতরে মোবাইল আছে, কিন্তু আপনি যদি আর একটু বাজেটে বাড়েন তাহলে ভালো একটা পারফরমেন্স পাইবেন ফোনের ভিতরে, আপনি ভালো একটা ফোন পাইবেন। তো আমি শোরুমের মালিককে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি ভালো একটা ফোন দেখান, আমি দেখি। তো আপনারা দেখেন শেষ পর্যন্ত কি হয়। তো গাইস, মোবাইলের শোরুমে বসে আছি, ভাবতেছি কি করা যায়। আমার ছোট ভাই তো মনে করেন বুঝতেছে না, আমি বুঝে একটা, সে বুঝে আরেকটা। তো মোবাইলের দোকানে বসে ভাবতেছি কি করা যায়। তো অবস্থা হচ্ছে এরকম, খুব কঠিন একটা অবস্থার ভিতরে আমরা এখন আছি। তো গাইস, অনেকক্ষণ স্ট্যান্ড প্লাজার মার্কেট ঘুরলাম, অনেকটি শোরুম দেখলাম। তো আমাদের দেখতেছি বাজেট হইলে ফোন মিলতেছে না, ফোন হইলে বাজেটে মিলতেছে না, মানে একদিক দিয়ে না একদিক দিয়ে সমস্যা লাগিয়ে রয়েছে। তো যাই হোক, একটা শোরুমে বসে অনেকক্ষণ দোনো ভাই ভাবলাম যে কি করা যায়। তো পরে ভাবলাম যে না, সন্দেহ যাচ্ছে গা, বেশি বাবা টাবা দরকার নাই, একটা ফোন নিয়ে বাড়িতে চলে যাই। তো দেখেন একটা ফোন অবশেষে নিয়ে নিলাম। তো এখন ফোনটা আনবক্সিং করবো, আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখেন। তো গাইস, অনেকক্ষণ মার্কেটে ঘোরাঘুরি করলাম, অনেক মোবাইল দেখলাম। মোবাইল পছন্দ হয়, বাট আমার বাজেট হইতেছে না। তো এই মোবাইল ফোনটা আমি দেখছিলাম, অনেক কাপজাপ করার পরে নিলাম। তো এখন আনবক্সিং করবো, আপনারা সাথেই থাকেন। ঝামেলা ঝামেলা মার্কেটে শান্তি মতন ফোন নিতে পারিনি, যে সমস্যা। আল্লাহ, জানি না কি নসিবা আছে। তো আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য। বড় ভাই, আপনি এদিকে আসেন, আপনি একটু বুঝাই দেন আমার এটা কেমনে কি করা লাগে। এই যে ফোন আনবক্সিং করে ফেললাম। অনেক কষ্টের পরে, অনেক সাধনার পরে অবশেষে মোবাইল ফোন নিলাম। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ব্লগ ছাড়ার সাথে সাথে যেন আপনাদের চলে যায়। তো আজকের মতন ব্লগ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।